হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সো আমি এক মায়ের কাছ থেকে আরেক মায়ের বাড়ি যাচ্ছি। সো ভাই অলরেডি টোটো নিয়ে চলে এসেছিলো, তো আমরা টোটোতে চেপে পড়েছি। নেক্সট ডে শবে বরাত আছে, তো তার জন্যই যাওয়া হচ্ছে। তোমরা দেখতেই পেলে বিট্টু আমাদেরকে ছাড়তে এসছে, তো বাড়ির সবারই অনেক মন খারাপ আমরা চলে যাচ্ছি বলে। তো আমরা কিছুদিনের মধ্যে আবার ফিরে চলে আসবো। তো সাকিবকে দেখতে পাচ্ছ কত আনন্দ, সামরিনও। তো কিছুদিন পরই আমি বাড়ি ফিরে যাব, তার জন্যই ভাবলাম তো ঘুরে আসা যাক। তো দেখতেই পাচ্ছ বাড়িতে টাইম পাইনি সামরিনকে একটু মেকআপ করানো, তো আমি টোটো দিয়ে মেকআপ করিয়ে নিচ্ছি। তো সবাই দেখছি আমাদেরকে। তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ। যারা ডাইহাটে এসছো অবশ্যই তারা চিনতে পারবে। তো আমার এখানকার পরিবেশটা অনেক ভালো লাগে, একদম একটা শান্ত জায়গা। সামরিন তো খুবই খুশি, সাকিবও। আমরা ডাইহাট বাজার চলে এসেছি। এখন বিকাল 4টে বাজে, আমরা বেরিয়ে পড়েছি। লাগবে না বাড়ি যেতে, 15 মিনিট মতো লাগবে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। সামনে দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছিল, তো সাকিবকে দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করছে। দেখতে পাচ্ছ এটা একটা ছোট্ট পার্ক, এখানে সামরিন খুব ভালোবাসে আসতে। তো দেখতে পাচ্ছি কত সুন্দর। আর জাস্ট 5 মিনিট লাগবে যেতে। এত কিছুর মধ্যেও তোমাদের দাদাভাইকে খুব মিস করছি। দেখতে পাচ্ছ আমাদের গরু বাচ্চাটা চলে এসছে ছুটে। বাড়ির সামনে চলে এসেছি। ভিতরে ঢোকার পর কত আনন্দ পেয়েছে সবাই, দেখতেই পাচ্ছ। আমাদেরকে দেখে মা আগে সাকিবকে কোলে নিয়ে নিয়েছে। তো আমি ভিতরে লাগেজগুলো রেখে দেবো, আজকে মা রোজা আছে। সামরিনা সাকিব আস্তে না আস্তে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো সামরিন বল নিয়ে খেলা করছে, তো সাকিব এদিক ওদিক করছে জিনিসপত্র। মায়ের ইফতার করার টাইম হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেল আসতে। আস্তে না আসতে সাকিব বাইরে খেলা করতে চলে গেছে। তো একাই খেলা হচ্ছে, তো আমি একটু আসলাম ওর সাথে খেলা করার জন্য। দেখতে পাচ্ছ কত আনন্দ। তো সামরিনও ড্রেস খুলে দিয়েছে একদম। তো আমরা সাকিব একটু খেলা করতে লেগে গেলাম টাইম পাস করার জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো আমার ভাই পাঁপড় আনতে গেছিলো, সাকিব ওটা পেয়ে খুবই আনন্দ হয়েছে। তো আমি একটু ফুল গাছগুলোকে দেখে নিচ্ছিলাম। গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল। কিছু কিছু ফুল গাছ মরে গেছে রোদের জন্য। মা ইফতারের জন্য সবকিছু রেডি করে নিয়েছে। সেই মাঝে আমার জন্য একটু চা করে দিয়েছিল, তো চাটা খেতে বসে গেলাম আমি। তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে। অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবে, আশা করছি অনেক ভালো লাগবে। সবে বরাত স্পেশাল ব্লগ। সব বুঝতেই পারছো আজকে রাত থেকে রোজা নামাজ। আমি তো খুব এক্সাইটিং, আমার তো অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই ছোটোবেলা দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তো আজকে শবে বরাত, হ্যাপি শবে বরাত। সেটা খুবই স্পেশাল, তোমরা সবাই জানো। এদিকে সারাদিনটা নামাজ রোজাতে কেটে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাও নামাজ পড়তে বসে গেছে, তো আমিও নামাজ পড়তে যাবো এখনই। তো নামাজ পড়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সারাদিনটা কিভাবে কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শবে বরাতের স্পেশাল ব্লগ। রোজা করার পর ফিলিংসটা অবশ্যই অনেক সুন্দর লাগছে। তো এটা ট্রেলার ছিল, এবার আসছে সামনে রমজান মাস। তো হ্যাপি রমজান মাস তোমাদের আগে থেকে অ্যাডভান্স বলে দিলাম। তো দেখতেই পাচ্ছ আজকে রোজা করে মুখটা শুকিয়ে গেছে। তো রমজান মাসের অপেক্ষা থাকলো, তো তাড়াতাড়ি চলে আসছে। তো সবাই কে কে রোজা করেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কি কি রান্না হয়েছে তোমাদের বাড়িতে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো তোমরা ঝটপট দেখে নাও আমাদের বাড়িতে আজকে কী কী রেসিপি রান্না হয়েছে। যেহেতু কালকে সারা রাত নামাজ পড়া হয়েছে, কোরআন শরীফ পড়া হয়েছে, তার জন্য একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। তার জন্য আমরা দুপুর থেকেই লেগে পড়েছি। আমরা রান্না বান্নার কাজে লেগে পড়েছি। তো আমরা ইফতারের আগে সব কমপ্লিট করে নেব। এটা কোনো ম্যাটার করে না যে শবে বরাত মানেই এত কিছু রান্না করতে হবে। তো যার যেটা ভালো লাগে। আজকে দিনটা নামাজ রোজা কোরআন শরীফ পড়ার দিন। খাওয়া দাওয়া করাটা বড় ব্যাপার না,
তো তোমরা দেখতে থাকো আমরা কি কি রেসিপি রান্না করছি।
তোমাদের আজকে 7 দিনটা কেমন কেটেছে অবশ্যই জানাবে। তো আমাদের রান্না কমপ্লিট, আমরা আজকে সবাই মিলে রোজা আছি বাড়ির। তো তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে সেটা অবশ্যই জানাবে। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ 3 রকমের হালুয়া আছে, মাংস আছে, ছোলা ডালের তরকারি আছে, ফল আছে, পিঠা আছে। তো আমি শরবতটা বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তো আমাদের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।